আল্লাহ নবী বলছেন মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, মৌলাই কায়নাত সাইয়েদনা মৌলা আলী মুশকিল কুশা হায়দার কাররার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, হে আলী, যদি দেখতে পাও, বুঝতে পারো যে কোনো একটা ভুল হয়ে গেছে, তোমার কোন একটা গুনাহ হয়ে গেছে, তাহলে নবী বলছেন তুমি তওবা করার জন্য কাল পর্যন্ত অপেক্ষা করিও না, আগামীকাল পর্যন্ত অপেক্ষা করিও না। কেন? ফাইন্না ইলা গাদিন মুসাফাতান বাঈদা। নবী বলছেন কাল পর্যন্ত এটাও অনেক লম্বা টাইম, অনেক লম্বা সময়। এত সময়ও হয়তো তোমাকে দেওয়া হবে না, এত দূর অবকাশ হয়তো তোমার জীবনে আসবে না, থাকবে না। তাই গুনাহ যখন হয়েছে তখনই তওবা করে নাও। আল্লাহকে দয়াবান, ক্ষমাশীল, তওবা কবুলকারী হিসেবে জেনে নিজের কৃত কর্মের জন্য লজ্জিত হয়ে, শর্মিন্দা হয়ে, করজোরে ক্ষমা প্রার্থনা করে চোখের পানি ছেড়ে আল্লাহর থেকে ক্ষমা নিয়ে নাও। এই দুনিয়ায় যতক্ষণ আছি আমাদের ততক্ষণ সুযোগ, মৃত্যু যতক্ষণ আসেনি ততক্ষণ সুযোগ, তওবার দরওয়াজা যতক্ষণ বন্ধ হয়নি ততক্ষণ সুযোগ আছে। আমরা জীবনে করেছি ভুল, অন্যায়, নাফরমানি, না বুঝে করেছি, ইচ্ছায় করেছি বা অনিচ্ছায় করেছি, বুঝে করেছি বা না বুঝে করেছি, এখনো সুযোগ আছে। আল্লাহর দরবারে যদি চোখের পানি ছেড়ে কাঁদতে পারেন, 2 ফোঁটা চোখের পানিও আপনার জীবনের কৃত সমস্ত গুনাহ মুহূর্তে ক্ষমার ব্যবস্থা করতে পারে, ক্ষমার কারণ হতে পারে। কারণ আল্লাহ বলেন, বান্দা তোমার গুনাহ যত বেশি হোক আমার রহমত তার থেকে বড়, তার থেকে বেশি আমার রহমতের কোনো শেষ নাই। ওয়াসিয়াত রাহমাতি কুল্লা শাই, প্রত্যেক বস্তুকে আমার রহমত প্রশস্ত করে নিয়েছে। অর্থাৎ সারা সৃষ্টিকে একটার সাথে একটা মিলালে যত বড় হবে আমার রহমত তার থেকেও প্রশস্ত। এই জন্য রব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না, কারণ তুমি যখন আমার সামনে নত হবে, চোখের পানি ছেড়ে কাঁদবে, 2 হাত আমার দিকে তুলবে, যদি সত্যি অন্তর থেকে তওবা করতে পারো, 2 ফোঁটা চোখের পানির বিনিময়ে আমি তোমার জীবনের সমস্ত গুনাহ মুহূর্তে ক্ষমা করে দেব। তোমার গুনাহ করতে সময় লাগছে, আমার ক্ষমা করতে সময় লাগবে না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, জামিআ মানে একত্রিতভাবে একসাথে সবগুলা গুনাহ মুহূর্তের মধ্যে আমি ক্ষমা করে দেব। তবে তওবা করার সুযোগ আছে, করে নিলে তো ভালো। হ্যাঁ, সুযোগ চলে গেছে, তখন যদি কবরে গিয়ে, মৃত্যু থেকে যদি কবরে কিয়ামত পর্যন্ত, কিয়ামতের মাঠে উঠে জাহান্নামে যাওয়া পর্যন্ত কাঁদতেই থাকে, এই কান্না কোনো কাজে আসবে না, এটা কোনো লাভ দেবে না। যারা তওবা করেছে তাদের জন্য আল্লাহর দ্বার উন্মুক্ত। আল্লাহ বলছেন, যাচ্ছ কোথায় বান্দা? আমি তো দরওয়াজা খুলে রেখেছি, তওবার দরওয়াজা খুলে দিয়েছি, আমার রহমতের গেট খুলে দিয়েছি, আসো আমার দিকে, আমি তোমাকে কবুল করে নেব। এরপরও যদি বান্দা তওবা না করে, তখন আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন তাদের জন্য আমি উলাইকা আতাদনা লাহুম আযাবান আলীমা, তাদের জন্য আমি অত্যন্ত বেদনাদায়ক শাস্তি অবধারিত রেখেছি। করলে তওবা রব কি রহমত है बड़ी और ना जहन्नम की सजा बेहद कड़ी। সময় থাকতে তওবা করে নাও, আল্লাহর রহমত অনেক বড়, আল্লাহর রহমতের কোনো সীমা নেই। আর যদি করেন, তওবা না করে এখন নাফরমানির মধ্যে লিপ্ত থাকো, তাহলে কিন্তু এটাও জেনে রাখো আল্লাহর শাস্তির চেয়ে বড় কোনো শাস্তি নেই। আল্লাহর শাস্তি বড় কঠিন, বড় বেদনাদায়ক। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সব ধরনের গুনাহ নাফরমানি থেকে বেঁচে আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মোতাবেক বাকি জীবন অতিবাহিত করার, এবং অতীতে যা করেছি তার থেকে পিওরভাবে খালেস নিয়তে তওবা করে, যেটাকে তওবায়ে নসুহা বলা হয়, সেইভাবে তওবা করে গুনাহ নাফরমানি থেকে ফিরে এসে বাকি জীবন আল্লাহ এবং রসুলের সন্তুষ্টি মোতাবেক অতিবাহিত করার তৌফিক দান করুক।